জলটা অনেকটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আমি এই ব্লগটা যেদিন শুট করেছিলাম সেই দিনটা ছিল রবিবার। আমাদের এখানে নিম্নচাপ হয়েছিল কম বেশি, আপনারা তো সবাই জানেন। এটা ছিল নিম্নচাপের দ্বিতীয় দিন, রবিবার। আর প্রথম দিনে আমরা একদমই বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, আর দ্বিতীয় দিন এটা রবিবারও ভীষণ রকমের বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলায় চিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেনকোট পরেই বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে। বাড়িতে একদমই থাকতে চাইছিল না, আর বৃষ্টিটা একটু হালকা হয়েছিল, যার কারণে আমি আর চিনি বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে বৃষ্টিটাকে একটু উপভোগ করার জন্য। আর চিনি কিভাবে বৃষ্টিটাকে উপভোগ করছে আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন। আর আমিও ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আগের ক্লিপগুলো নিয়েছিলাম শর্টস ভিডিওতে ছাড়ার জন্য, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি শর্টস ভিডিওতে ছাড়া। কারণ এখন আর শর্টস ভিডিও বা বড় ভিডিও কোনোটাই ইউটিউবে পোস্ট করার এনার্জি আমার নেই, একদমই এনার্জি লস হয়ে গেছে। কারণ ভিউজ একদমই হচ্ছে না, আর কোনো কিছুই এতদিন ভিডিও করার পরে লাভ কিছুই হলো না। তো যার জন্য ভাবছি যে ভিডিও করব না করব না। তাও কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল, যার কারণে একটা একটা করে খুব মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর চিনি কিভাবে বৃষ্টিটাকে এনজয় করছে দেখুন। আর সব থেকে বড় কথা, ভিডিওগুলো পোস্ট করার আরো একটা কারণ আছে, যেটা চিনি বড় হলে সেটা দেখতে পাবে। এটাই হচ্ছে একটা বড় কারণ, ওই জন্য মাঝে মাঝে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও আমার ইউটিউবে পোস্ট করে কিছুই লাভ হয় না, তাও আর কি চিনির জন্য একটু ছেড়ে রাখা, যাতে ভবিষ্যতে ও দেখতে পায় ওর ছোটবেলাটা ও কিভাবে কাটিয়েছে। আমরা তো কোনোভাবেই দেখতে পাই না আমাদের ছোটবেলাটা কেমন ছিল, কিভাবে আমরা বড় হয়েছি, কোনোটাই আমরা দেখতে পাই না। তো আমার মনে হয় যে চিনির ছোটবেলাটাকে যদি আমি একটু ভিডিও ক্লিপের মাধ্যমে ধরে রাখতে পারি, তাহলে চিনি হয়তো বড় হয়ে দেখতে পাবে ওই ছোটবেলায় কিরম ভাবে দুরন্ত পড়াশোনা করে বড় হয়েছে। আমার তো বেশ ভালো লাগে এই ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখতে, কিন্তু কি জানেন তো, সবসময় হয়ে ওঠে না। আর এখন এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে কোনো কিছুই করতে পারি না। একদিকে অফিস, একদিকে বাড়ি, সব মিলিয়ে বেশ ব্যস্ত। তাও অনেক কষ্ট করে যে ক্লিপগুলো নিতাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতাম, সেই এনার্জিটুকুও হারিয়ে গেছে, কারণ ভিউজ হচ্ছে না বলে। তাও চেষ্টা করছি আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করার। তারপর এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি নদীতে। আমাদের সামনে তমাল নদী। তমাল নদীতে নদীর পোলের উপর বন্যা উঠেছে, বৃষ্টির জল উঠে গেছে, যার কারণে সবাই দেখতে যাচ্ছে। তো আমি তিথি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বন্যা দেখতে। তো হেঁটে হেঁটেই যাবো, কারণ সাইকেল বা স্কুটি নিয়ে যাওয়া যাবে না, এতটাই বৃষ্টি পড়ছে। আর স্কুটি বা সাইকেল নিয়ে গেলে ভিজে যাব, যার কারণে ভাবলাম যে আমরা হেঁটে হেঁটেই যাবো, আর হাঁটলে শরীর ভালো থাকে। যার কারণেই এখন বেরিয়ে পড়েছি। আর চারিদিকটা দেখেছেন সবুজ হয়ে রয়েছে, আর আকাশটা পুরো কালো, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। বৃষ্টি তো একদমই থামছিল না, পিটপিট করে পড়তেই ছিল। তারই মাঝে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর তিথি করে। কতটা জল উঠেছে, আর ভীষণ হাওয়া দিচ্ছে, যার জন্য ভিজেও যাচ্ছি। ছাতাতেও বৃষ্টিটা আটকানো যাচ্ছে না। তো যাই হোক, চলুন হাঁটতে হাঁটতে যাই। আজ মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আকাশটা পুরো মেঘ হয়ে আছে, পুরো কালো। কদিন যে বৃষ্টি হবে কে জানে, একদমই ভালো লাগছে না বৃষ্টির মধ্যে। আজকে তো চিনির পাপার বাড়িতে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না বৃষ্টির জন্য। গতকাল যাওয়ার কথা ছিল, গতকাল তো পারিনি যেতে, আর আজকেও পারলাম না। একদম একই রকম বৃষ্টি পড়েই চলেছে। রাত্রিতে প্রচুর হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টি হয়েই চলেছে। তো চলুন যাওয়া যাক, তারপর নদীর ওইখানে গিয়ে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার। এখন আমরা একদম নদীর কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে নদীটা কেমন দেখাচ্ছে দেখুন, ফুলে ফেঁপে যেন অনেকটা বড় হয়ে গেছে, জলটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এদিকে দেখবেন আমাদের এখানে কেমন ভেন্ডির চাষ হয়েছে। এই দেখুন, একজন কৃষক এখানে ভেন্ডি লাগিয়েছে ডেলি বিক্রি করার জন্য বাজারে। আর আগেটাতে বেগুন লাগিয়েছিল, তো সেটা শেয়ার করতে পারলাম না। আমাদের গ্রাম বাংলার দিকে সবাই ভেন্ডি গাছ, ভেন্ডি সবকিছুই চেনে। তো আমার যারা শহরের বন্ধু রয়েছে, তাদের তো ভেন্ডি গাছ বা বেগুন গাছ এগুলো কিছুই দেখে না।
তো কিভাবে চাষবাস হয় তারা জানে না, তাদের জন্য একটু ভিডিওটা তুললাম, যাতে করে তারা দেখতে পায় কিভাবে চাষবাস হয়। তো আর এদিকে তো ধান চাষটা অনেকেই জানে, অনেক জায়গায় ধান চাষ হয়, কিন্তু সবজি চাষটা সব জায়গায় হয় না। তো আমাদের এদিকে মোটামুটি ভালোই সবজি চাষ হয়। তো একটু শেয়ার করলাম আমার শহরের বন্ধুদের জন্য। অবশ্য গ্রামের যারা আছে, গ্রামের বন্ধু, তারা বলবে যে আমরা জানি সব, এরম না দেখালেও চলবে। যাই হোক, তো আমার শহরের যারা বন্ধু আছে তাদের জন্যই এই ভিডিও ক্লিপটা। আর এদিকে ধানগুলো একদম ফুলে গিয়েছে, দেখেছেন? এই বর্ষাতে মানে এই বৃষ্টির জলটা পেয়ে ধানগুলো পুরো ভুয়ো হয়ে যাবে। ওই দেখুন, একদম আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। আর এখন তিথির সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম যে তিথি, যদি হরপা বান চলে আসে তাহলে আমাদের দুজনকে কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাবে। তিথি বলছে আসবে না বাবা আমাদের এখানে। তো এরমই তিথিকে ভয় দেখাচ্ছিলাম যে দিদি হরপাবান চলে আসবে কিন্তু এক্ষুনি। আর অনেকটা জলটা কিন্তু বেড়ে গিয়েছে, আর 2 দিন যদি জল হয় না, মনে হয় বন্যা চলে আসবে এখানে একদম রাস্তার উপরে। আমরা ছোটর থেকে সেইভাবে বন্যা দেখিনি, আমাদের এখানে কখনোই বন্যা হয়নি। একদম ছোটতে যখন একদম 2-3 বছর বয়স ছিল, তখন একবার নাকি অনেক দূর জল উঠে গিয়েছিল, মানে 2টো বাঁধ রয়েছে আমাদের এখানে, বাঁধগুলো ভেঙে গিয়ে জলটা একদম গ্রামের রাস্তায় চলে এসেছিল। কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেইভাবে যে বন্যা, মানুষের ক্ষয়ক্ষতি, সেটা আমাদের গ্রামে কখনো হয়নি, আর আশা করি হবে না। আর এই দেখুন, এই সাইডে একটা হয়েছে করলা গাছ। এরা এখানে শশা লাগিয়েছিল, শশা গাছগুলো মরে গিয়ে এখন করলা গাছ হয়েছে। মানে শশা গাছটা মরে যাওয়ার আগে এরা করলা গাছটা লাগিয়ে দিয়েছিল, তো এখন করলা ধরে আছে দেখুন। ওই দেখুন, ফোনে কতটা বোঝাতে পারছি আমি জানি না, তো চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করার। আর এখন তো এই নিম্নচাপটাতে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। ঘাটাল সাইডের যে মানুষগুলো রয়েছে, ঘাটাল, পাঁশকুড়া, তারপর হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর ক্ষতি হয়েছে মানুষের। এখনো মানুষ বাড়ি থেকে বেরোতে পারেনি, জলমগ্ন রয়েছে চারিপাশটা, বাড়িঘর ভেঙে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের এই পাশে অতটা ক্ষতি হয়নি। আর এই জায়গাটা দেখছেন, এখানটায় আমার ঠাকুমাকে দাহ করা হয়েছিল। তো আমার ঠাকুমা যখন মারা গিয়েছিল তখন এইভাবেই বন্যা এবং নিম্নচাপ হয়েছিল, আরো বেশি জল উঠে এসেছিল, যার কারণে মানে যেখানটায় দাহ করা হয় সবাইকে, সেখানে দাহ করা যায়নি, এই উঁচু জায়গাটাতেই দাহ করতে হয়েছিল। আর এই বাঁ দিকটায় আমাদের জমি রয়েছে, আর এই সাইডটা আমাদেরই জায়গা ছিল, যার কারণে এখানটাতেই দাহ করা হয়েছিল ঠাকুমাকে। আর আমরা একদমই নদীর কাছাকাছি চলে এসেছি। ভেবেছি যে লাইভ করবো, আর লাইভটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকদিন আগেই হয়েছে লাইভটা। কতটা জল এসেছে দেখেছেন, পুরো সাদা দেখাচ্ছে চারিপাশটা, খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ভেবেছিলাম শেয়ার করে দেবো আপনাদের সাথে, কিন্তু শেয়ার করতে পারিনি, যার কারণে অনেকদিন পরেই আমি শেয়ার করছি। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং ফুল ওয়াচ করবেন। আশা করছি ভালোবেসে আমাকে আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, এই আশা আপনাদের কাছে আমার রইল। দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি একদম নদীর দোরগোড়াতে চলে এসেছি। পিলারগুলো দেখছেন এইটুকু দেখাচ্ছে দূর থেকে। খুব একটা বন্যা হয়নি, আরো হয়তো বৃষ্টির জল এলে পিলারগুলো ডুবে যায়। এবছর তো সেভাবে বন্যাই হলো না, মানে এই বছর বর্ষাকালের বন্যা বলতে এটাই হয়েছে। আর সারা বছর তো কোনো বৃষ্টিও হলো না আর বন্যাও হলো না। আগে তো মানে হামেশাই আমাদের নদীর পোলটা ডুবে যেত, কারণ পোলটার উচ্চতা বেশি দূর নয়, মানে বেশি নয়, যার কারণে একটু বেশি বৃষ্টি হলেই মোটামুটি ডুবে যায়, আর আমাদের পারাপার বন্ধ হয়ে যায়। যদিও আমাদের ওই সাইড দিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে, আর এই দিকটাতে যেতে হলে এই পোলটা পেরিয়ে যেতে হয়, বর্ষাতে একটু অসুবিধা হয়। তো একদম আমরা চলেই এসেছি কাছাকাছি। ওই পার থেকেও কিছু মানুষ দেখছি এসেছে, আর এই পারেও দেখেছি 2-1 জন রয়েছে এখানে, বেশি কেউ আসেনি, কারণ বৃষ্টির জন্য কেউ বেরোতেই পারেনি। আর আমাদের তো কাজকর্ম নেই, খেয়ে দিয়ে আমি আর তিথি চলে এসেছি ছাতা নিয়ে, হাঁটতে হাঁটতে ভিডিও করা হলো আর ভিডিও শেয়ারও করা হলো, তাই তো। এই তো একদম পোলের কাছে চলে এসেছি। এরপর আপনাদেরকে ভালো করে আমাদের নদীর পোলটা আর বন্যাটা ভালো করে দেখাতে পারবো। বেশি জল উঠেনি জানেন তো, আপনারা তো দেখতেই পাচ্ছেন, খুব বেশি উঠেনি, মানে বড় গাড়ি এলে পারাপার করতে পারবে। আর এই দিকটা পুরো সাদা হয়ে গেছে, আর এই যে গাছগুলো ছিল গাছগুলো ডুবে গিয়েছে। অনেকেই এপার ওপার করছে, মানে যারা ইয়ং ছেলে রয়েছে তারা এপার ওপার করছে। আমারও খুব ইচ্ছে যাচ্ছিল যে ওইখানটায় গিয়ে একটু পারাপার করি। তিথিতে চাইছিল যে একটু পোলটা এপার ওপার করবে, কিন্তু খুব একটা রিস্ক নিয়ে যেতে পারিনি আমরা। কখন হয়তো বৃষ্টির জল বেড়ে যাবে বা কিছু বিপদ ঘটতেই পারে, তাই না? যার কারণে আর
মানে আমরা এপার ওপার করছিলাম না, অনেকেই এপার ওপার করছিল। তো আমি একটু এই জলের মধ্যে নেমে রিলস ভিডিও করেছি, সেটা আপনারা তো অনেকেই দেখেছেন রিলস ভিডিওগুলো। আর এই দেখুন একটা গাড়ি এসছে, গাড়িটা পেরোতে পেরোতে না ওই জলের মধ্যে ওর পেছনের একটা অংশ আর কি খোলা হয়ে রয়ে গিয়েছিল। কোনো অন ডিউটির গাড়ি, কোনো অফিসের গাড়ি মনে হলো, কারণ লেখা ছিল অন ডিউটি। আর পেছনের ওই একটা কিছু কালো মতো দেখলেন খুলে রয়ে গিয়েছিল। তো এই যে সবাই বলছে যে এটা চলো বন্যার জলে ভাসিয়ে দিই। তো এই যে গাড়ির কিছু একটা অংশ ভেঙে গিয়েছে, তো ওরা বুঝতেও পারেনি, গাড়িটা নিয়ে চলে গেছে। তো লাইভ করেছিলাম, আপনারা কে কে লাইভটা আমার সেদিনকে দেখেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে কিছুক্ষণ থাকবো, কিছু রিলস ভিডিও বানাবো, একটু লাইভ করবো, তারপরেই বাড়ি চলে যাব। আর সবাই আসছে, এখন বেশি লোকজন নেই, আর বৃষ্টিটাও খুব জোরে আসছিল, ভিজেও গিয়েছিলাম জানেন তো। আর কালকে আবার আসবো, কালকে এসে কালকের কতটা জল থাকে কতটা জল বাড়ে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আর আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে জলটা একটু বাড়ছিল। আর এদিকে দেখেছেন তিথি কেমন পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে পিকচার তুলে দেওয়ার জন্য। নদীতে এলে বন্যা দেখতেই আসি, আর যেই কারণেই আসি সেই মানে আসার পরেই পিকচার তোলা শুরু হয়ে যায় সবারই। যে যেভাবে খুশি পোজ দিয়ে দাঁড়ায় আর পিকচার তুলতে শুরু করে দেয়। তিথির তো বড় সাহস, বলছে আমি সেপারে যাব। তো কোনোভাবে ওকে আটকে আটকে রেখেছিলাম, যাস না বাবা এইসব বলে। তো দেখতেন জলটা কেমন ফুলে ফুলে উঠেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখেছেন পুরো বৃষ্টিতে ভেজে গেছে, এত ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল, পুরো একদম জামা কাপড় ভিজে গেছে। চলুন বাড়ি চলে যাই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে।